السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ রহমতে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া ক্লাসে আজকে উপস্থিত হতে পেরেছি। ধারাবাহিক যে ক্লাস চলে আসছে, আর আজকে সম্ভবত কত নম্বর ক্লাস? যাই হোক, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ রহমত, আর যার দয়া ছাড়া এটা সম্ভব নয় যে আমরা তার সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক পেয়েছি। তারপর আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে যে গত ক্লাস হয়েছিল, গত ক্লাস প্রায় 1 ঘন্টার উপরে হয়েছিল, কিন্তু 47 মিনিটের পর থেকে ভিডিওতে রেকর্ড মানে আওয়াজ আসছে না, মানে আওয়াজ নেই। ফলে ওই জায়গা থেকে আজকের আলোচনা শুরু হচ্ছে, কারণ অনেকে হয়তো ক্লাসগুলো পরবর্তী সময়ে শুনে, এই জন্য যাতে অসম্পূর্ণ হয়ে না থাকে। এইখানে তো যেখানে আওয়াজ বন্ধ হচ্ছে সেই জায়গাটা ছিল এটা, যে এরাদা কাউনিয়া এরাদা শারঈয়া, এর মধ্যে একটি লিংক রয়েছে, গভীর সম্পর্ক, যে কোনো ক্ষেত্রে এরাদায়ে কাউনিয়া এটা ব্যাপক হিসাবে ব্যবহার হয়, ব্যাপক হয়, আর কোনো ক্ষেত্রে খাস হয়ে যায়। অনুরূপভাবে এরাদায়ে শারঈয়া কোনো ক্ষেত্রে কোনো দিককে লক্ষ্য করে সেটা আম ব্যাপক হয়ে যায়, আর কোনো ক্ষেত্রে এটা খাস হয়। যেমন এরাদা কাউনিয়া এই দিক দিয়ে ব্যাপক যখন তার সম্পর্ক এমন জিনিসের সাথে হবে যে যেটাকে আল্লাহ তাআলা পছন্দ করে না, পছন্দ করে না, অথবা পছন্দ করে না, তার প্রতি সন্তুষ্ট হয় না। তো এই দিক দিয়ে এটা আম, কারণ এরাদা কাউনিয়া এর মধ্যে আসে যে যাকে আল্লাহ তাআলা পছন্দ করে সেখানেও এরাদায়ে কাউনিয়া ঘটে। ফলে এই দিক দিয়ে ব্যাপক ইরাদায়ে কাউনিয়া। কিন্তু খাস কোন দিকে? খাস এই দিক দিয়ে যে কখনো ইরাদায়ে কাউনিয়া এই ক্ষেত্রে ব্যবহার হয় না যে কাফের ইমান নিয়ে আসা, কাফেরের ইমান নিয়ে আসা এবং ফাসিকের ইতাআত অনুসরণ করা, এটা কখনো ইরাদা কাউনিয়ার সাথে সম্পৃক্ত হতে পারে না, এটা ইরাদা শারঈয়া হয়ে যাবে। তো এক্ষেত্রে এটা খাস হয়ে যায় ইরাদায়ে কাউনিয়া, কারণ এই জায়গায় এরকম ভাবে কাফের ইমানের ক্ষেত্রে কিংবা ফাসিকের ইতাআত অনুসরণের ক্ষেত্রে ইরাদায়ে কাউনিয়া ব্যবহার হয় না, শুধুমাত্র সেটা এখানে শারঈয়া ব্যবহার হয়। আর ইরাদা শারঈয়া এই দিক দিয়ে ব্যাপক যে এটার সম্পর্ক প্রত্যেকটি আদিষ্ট বিষয়ের সাথে, সেটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। এই দিক দিয়ে এটা ব্যাপক, প্রত্যেকটা আল্লাহ তাবারক ওয়া তাআলার যেটা আদেশ হবে সেটার সাথে সম্পৃক্ত, সেটা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে। আর এই দিক দিয়ে এটা খাস যে এটা এরাদায়ে কাউনিয়া যেটা
কখনোই ইরাদায়ে কাউনিয়া এমন জিনিসে হয়, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাউনি ইচ্ছা এমন জিনিস হয় যেটা আদিষ্ট নয়, যেটার হুকুম দেওয়া হয়নি, যেটার হুকুম দেওয়া হয়নি। তো এটা একমাত্র ইরাদা কাউনিয়ায় ব্যবহার হয় এখানে, কিন্তু ইরাদা শারঈয়া এখানে ব্যবহার হবে না। তো যাই হোক, এর সারমর্ম হচ্ছে এটাই যে এই দুইটি ইরাদা একসাথে জমা হয় কোন সময়? যেমন একজন মুমিনের ঈমান নিয়ে আসার বিষয়, একজন মুমিনের ঈমান নিয়ে আসার পিছনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ইরাদা থাকে, এখানে ইরাদা কাউনিয়া ও ইরাদা শারঈয়া দুটোই একত্রিত হয়ে যায়। কারণ একজন মুমিনের ঈমান নিয়ে আসা, এটার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আর কাউনি, এটা আল্লাহ তাআলা কাউনিগত ইচ্ছা, যে কিন্তু কাউনিগত ইচ্ছার ফলে দুটোই ইরাদা এখানে একত্রিত হচ্ছে। অনুরূপভাবে কোনো অনুসরণকারী আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করা, ইরাদা কাউনিয়া কিন্তু পৃথক হয় কখন? যেমন এর উদাহরণ যে কাফেরদের কুফর করা, কাফেরদের কুফর করা এটাও আল্লাহর ইচ্ছার বাইরে নয়, কিন্তু এটা ইরাদায়ে কাউনিয়া। গুনাহগারের গুনাহ করা, পাপীদের পাপ করা, তো এখানে শুধু ইরাদায়ে কাউনিয়া হবে, ইরাদায়ে শারঈয়া হতে পারে না। কারণ ইরাদায়ে শারঈয়াতে আল্লাহ তাআলা যেটারই ইচ্ছা করেন সেটাকে পছন্দ করেন, সেটাকে কি করেন? পছন্দ করেন, সন্তুষ্ট হন তার প্রতি। কিন্তু কাফেরের কুফর করাতে, একজন গুনাহগারের গুনাহ করাতে, এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে না। ফলে কাফেরদের কুফর করাতে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরাদায়ে কাউনিয়া রয়েছে। আর ইরাদা শারঈয়া পৃথক হয়ে যায়, শুধুমাত্র ইরাদা শারঈয়া ব্যবহার হয় কাফেরদের ঈমান নিয়ে আসার ব্যাপারে। এখন কারণ কাফের যে ঈমান নিয়ে আসবে এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আর গুনাহগার অনুসরণ করবে, আল্লাহ তাআলার ইতাআত করবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। তো শুধু ইরাদা শারঈয়া, কিন্তু ইরাদায়ে কাউনিয়া এখানে পাওয়া যায় না, ইরাদায়ে কাউনিয়া এখানে পাওয়া যায়। কাফেরদের ঈমান নিয়ে আসার ব্যাপারে, কাফেরদের ঈমান নিয়ে আসার ব্যাপারে। জি। তো তারপরে আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাউনি সিফাতের, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরাদা, যে সিফাতে ইরাদা, এটা সাব্যস্ত হয় অনেক আয়াত দ্বারা, অসংখ্য আয়াত। তো যে বইয়ে যেগুলো আয়াত রয়েছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা, হ্যাঁ, সেই আয়াতটি পুরো পড়েছেন আপনারা, যে ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আহ, যদি তুমি, যখন তুমি জান্নাতে মানে বাগানে প্রবেশ করবে, হ্যাঁ, তো আসলে এই আয়াতে সেই একজন মুমিন ব্যক্তির ঘটনা উল্লেখ করা হয়েছে, যে সে কাফের বন্ধুকে বলছিল, যার দুটি জান্নাত ছিল, বাগ বাগ ছিল, বাগান ছিল, তাকে নসিহত করতে গিয়ে সেই মুমিন ব্যক্তি তাকে বলে, তার বন্ধুকে, যে তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো, এবং সেটাকে আল্লাহর মশিয়তের দিকে ফিরিয়ে দাও। আর তার শক্তিতে সবকিছু হয়, এটা তুমি স্বীকার করো। তো তখন সে হয়তো অস্বীকার করেছিল, কিংবা যাই হোক, তো, এই ক্ষেত্রে তখন আয়াত নাযিল করে এটা স্পষ্ট করা হয়। তারপরে আরেকটি আয়াত যেটি রয়েছে, ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালু, কেন আল্লাহ তাআলা বলে ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালু ওয়ালাকিন আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, যে যদি আল্লাহ তাআলা চান তাহলে তারা যুদ্ধে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ তাআলা যে যেটা চান সেটা করে, আল্লাহ তাআলা যেটা চান সেটা করে। তো এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা খবর দেন যে আম্বিয়াদের মাঝে যে বিবাদিত বিষয় হয়ে থাকে, ঝগড়া, তর্ক বিতর্ক, কিংবা হিংসা, আম্বিয়াদের মাঝে হলো আম্বিয়া তার অনুসরণকারীদের মাঝে, তো এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াতে হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হয়। যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে এটা হতো না, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন বলে হয়েছে, ঘটেছে। অনুরূপভাবে ফামাইয়ুরিদুল্লাহ আল্লাহু আইয়াহদিহি ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম
ওমা ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু যায়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, যে যে যাকে আল্লাহ তাআলা চান তাকে হেদায়েত দেন আর তার জন্য তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন, আর যাকে আল্লাহ তাআলা গুমরাহ করতে চান তার বক্ষকে সংকীর্ণ করে দেন, আর সে মনে হবে যে আসমানে খুব কষ্টের সাথে উপরে উঠছে। তো এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সিফাত ইরাদা এটাকে সাব্যস্ত করেছেন। এই আয়াতও এই আয়াত দ্বারাও এটা স্পষ্ট হয়, মানে এই আয়াতগুলো দ্বারা এটা স্পষ্ট যে মানুষ পথভ্রষ্ট হয় কিংবা হেদায়েতের পথে আসে, হেদায়েত প্রাপ্ত হয়, এটা এই সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিকে। জি, এখানে হেদায়েতুত তৌফিক উদ্দেশ্য। যখন আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দেন, তার হৃদয়ে নূর আলো দিয়ে দেয়, তার বক্ষকে প্রশস্ত করে দেয় যাতে সে সহজে হককে গ্রহণ করতে পারে। আর যাকে আল্লাহ তাআলা গুমরাহ করবেন, গুমরাহ করার ইচ্ছা করবেন, তার উপযুক্ত হয়, তখন তার বক্ষকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। জি, ফলে তার হৃদয়ে ঈমানের নূর প্রবেশ করে না, আর সে সহজে হক কথাকে মেনে নেয় না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামাসতাকামু লাকুম ফাসতাকিমু লাহু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তারপরে সূরা বাকারার আরেকটি আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। তারপরে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারপরে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার, ফাসাওফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। তারপর আল্লাহ তাআলা সূরা সফের ৪ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহু বুনিয়ানুম মারসুস। তাহলে এই যে এতগুলো আয়াত মানে একসাথে নিয়ে আসা হয়েছে, এই সমস্ত আয়াত থেকে যেটা প্রমাণ হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি বিশেষ গুণ, সেটি হচ্ছে মুহাব্বাহ, ভালোবাসা। আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা কিছু মানুষকে ভালোবাসেন, কিছু বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা কিছু আখলাকের দিককে ভালোবাসেন, যেটা যে মুহাব্বা তার সত্তার সাথে রয়েছে। আর এটা সিফাতে ফেলিও বটে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইচ্ছা যাকে ভালোবাসেন, আর যখন ইচ্ছা কাউকে ঘৃণা করেন, কাউকে ভালোবাসেন না। তো এই সমস্ত আয়াত থেকে যেটা প্রমাণ করা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি সিফাত, একটি গুণ, সেটি হচ্ছে মুহাব্বা, ভালোবাসা। আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তাকে ভালোবাসা। তো এখানে ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এই সিফাতে মুহাব্বার অনেকেই অস্বীকার করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে এই গুণটি নেই, কিংবা এই গুণে যে আয়াত দ্বারা এটা প্রমাণ হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে সিফাতে মুহাব্বা রয়েছে, তো এটার অপব্যাখ্যা করে, তাবিল করতে গিয়ে তাতিল তাহরিফ সব রকম ঘটে। এই আয়াতের মধ্যে তাদের খণ্ডন রয়েছে যারা মাশিয়াত এবং মুহাব্বতকে বরাবর করে দেয়। মাশিয়াত মানে কি আপনারা পড়েছেন, মাশিয়াত মানে ইচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা, মুহাব্বত মানে ভালোবাসা। তো কেন তারা বরাবর করেছে? তাদের কথা হলো যে এই দুটি এক অপরকে আবশ্যিক। যখন আল্লাহ তাআলা চাইবেন তাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা যখনই চাইবেন কোনো জিনিস কিছু চাইবেন, তো চাওয়া মানে আল্লাহ তাআলার ভালোবাসা। এইভাবে তারা তাবিল করে, যেটা সঠিক নয়, যেটা বাতিল। আল্লাহ তাআলা জন্য তিনি নিজের জন্য সাব্যস্ত করেছেন যে তিনি ভালোবাসেন, তিনার মতো করে ভালোবাসেন। কিন্তু এই মুহাব্বাকে মাশিয়াতের অর্থে নিয়ে নেওয়া, মাশিয়াত এবং মুহাব্বাতের মধ্যে পার্থক্য না করা, এটা ধৃষ্টতা এক প্রকার। দলিল ছাড়া কথা বলা ঠিক নয়, কারণ মুহাব্বত যেটা আসল অর্থ, সেই অর্থ তাকে নিতে হবে। হ্যাঁ, কোনো যদি এমন দলিল থাকে যে দলিল দ্বারা এটা সাব্যস্ত হবে, প্রমাণ হবে যে আল্লাহ নবী এখানে মুহাব্বা থেকে কি অর্থ নিয়েছেন, সেটা অন্য অর্থে নিয়েছেন। জি, তো
আশায়েরা মুতাজিলা যেমন তারা সিফাতে মুহাব্বার নাফি করে, মানে অস্বীকার করে তারা, কারণ তারা দাবি করে যে আসলে মহাব্বত এটি নকশ, দুর্বলতা, ত্রুটি। যার মধ্যে এই মহাব্বত ভালোবাসার গুণ থাকে তার মধ্যে ত্রুটি আছে, তার মধ্যে ত্রুটি আছে। কেন? যে মহাব্বত ভালোবাসা যখনই থাকবে কোন মানুষের মাঝে মধ্যে, যার কারোর মধ্যে, তখন সে কারোর দিকে ঝুঁকে যাবে, কারোর দিকে ঝুঁকে যাবে। আর কারোর দিকে ঝুঁকে যাওয়া এটা দুর্বলতা, এটা নকশ, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য এটা উপযুক্ত নয়, এইভাবে তাবিল করে তারা অস্বীকার করে। কিন্তু এটি দাবি তাদের একদম ভুল, এই দাবি ঠিক নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাব্বত মহাব্বত করতে গেলে, ভালোবাসতে গেলে যে নকশ হবে, এটা এটা এই অর্থে এটা আসে না, এটা কোনো বিবেক সম্পন্ন ব্যক্তিও বলতে পারে না। আর এটা এটা এই মহাব্বত এইভাবে ব্যাখ্যা করতে গিয়ে তারা নিজেরাই আল্লাহ তাআলার ভালোবাসা যে গুণটি রয়েছে সেটিকে মাখলুকের ভালোবাসার গুণের সাথে সাদৃশ্য করে দেয়। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা সুস্পষ্ট আকীদা যে বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে সিফাতে মুহাব্বা আছে, কিন্তু আল্লাহ তাআলা এই মুহাব্বা ভালোবাসেন তার মতো, তার সত্তার জন্য যেমন উপযুক্ত সেই মতো। জি, আশায়রা তারাও মানে এটাকে মুহাব্বা, আল্লাহ তাআলা যে ভালোবাসেন এটাকে ইরাদার দিকে ফিরিয়ে নিয়ে আসে, মানে আল্লাহ তাআলা ভালোবাসেন মানে ইরাদা করে, এটাও বাতিল, এটাও বাতিল। হ্যাঁ, তারা বলে যে ইন্না মুহাব্বাতাল্লাহি লিআবদিহি লা মা'না লাহা ইল্লা লাহা ইল্লা ইরাদাতুহু লিইকরামিহি ওয়া মাসুবাতিহি। মানে তারা বলতে চাইছে এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা তার বান্দাকে, এর কোনো অর্থ হয় না। হ্যাঁ, মানে শুধু অর্থ কি হয়? ইচ্ছা করা এবং তাকে ইনআম করার, পুরস্কৃত করা, ইচ্ছা করা, এটা অর্থ ছাড়া কোনো অর্থ দাঁড়ায় না। তারা এইভাবে, আশায়রা তারা এইভাবে তাবিল করে, এভাবে তারা কি করে? তাবিল করে। অনুরূপভাবে তারা এটা বলে যে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত রয়েছে, গুণ রয়েছে, তিনি সন্তুষ্ট হন, তিনি রাগান্বিত হয়, ক্রোধ হয় তিনার, তিনি অপছন্দ করেন, তিনি অপছন্দ করেন। এই সমস্ত জিনিস তাদের নিকটে মানে সওয়াব ও ইকাবের ইরাদা, মানে সওয়াব প্রতিদান দেওয়ার আর ইকাব শাস্তি দেওয়ার, মানে এই দিয়ে তারা ব্যাখ্যা করে, যেটা একদম অপব্যাখ্যা, যেটা বাতিল ব্যাখ্যা, যেই ব্যাখ্যা কোনো মতেই গ্রহণ করা যায় না। কারণ এই ব্যাখ্যা না কোনো সাহাবীর সাথে মিল খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো বিভিন্ন হাদিস বিষয় রয়েছে, সেগুলোর সাথে কোনো দিক দিয়ে সমর্থিত বিষয় এরকম নয়, এরকম নয়। তাহলে আশায়েরা এদের কি ধারণা রাখে আপনারা শুনলেন। মুতাজিলা একটি গিরোহ, তারা বলে যে তারা আল্লাহর জন্য ইরাদা এটাকে প্রমাণিত করে না। তারা মহাব্বতের ব্যাখ্যা এভাবে করে যে আসলে আল্লাহ তাআলা ভালোবাসেন মানে এটা তাদের নিকটে আল্লাহর উপরে সওয়াব, প্রতিদান দেওয়া, প্রতিদান দেওয়া। তাদের মাযহাব অনুযায়ী মানে যেমন মতি অনুসরণকারী যদি অনুসরণ করে তাকে তার প্রতিদান দেওয়া, একজন গুনাহগার পাপী যদি পাপ করে তাকে শাস্তি দেওয়া। তো এটা মানে মহাব্বা বলতে তারা ব্যাখ্যা করে কি দিয়ে? মুতাজিলা বলে যে আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব দিবেন, এটা আল্লাহর উপরে জরুরি, এটা আল্লাহর উপরে জরুরি না। মানে এটা আল্লাহর উপরে জরুরি বলতে, হ্যাঁ, তারা এটাই মনে করে যে আল্লাহর উপরে এই এটা জরুরি, তো যেটা সঠিক নয় এইভাবে ব্যাখ্যা। কারণ মাহাব্বা এর মূল অর্থ আছে, আসল অর্থে নিতে হবে। আর যদি কোনো দলিল এর মাধ্যমে এটা করে তো ভিন্ন বিষয়, তার দলিল থাকতে হবে সঠিক। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সিফাতে মাহাব্বার ব্যাপারে কি বলেন এটা ভালোভাবে শুনতে হবে। সিফাতে মুহাব্বার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে তারা মহাব্বত, ভালোবাসা এই গুণটিকে আল্লাহর জন্য সাব্যস্ত করে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত গুণ, কিন্তু এই গুণ
আল্লাহর মতো, আল্লাহর জন্য যেটা উপযুক্ত হবে সেই মতো, আর যাতে কোনো প্রকারের ত্রুটি, কোনো প্রকারের সাদৃশ্যতা সাদৃশ্যতা আসে না, সাদৃশ্য সাদৃশ্যতা আসে না। যে কোনো প্রকার আহলে সুন্নাহ ওয়াল জামাত সিফাত মুহাব্বাকে সাব্যস্ত করে আল্লাহ তাআলার জন্য, আর এটা প্রকৃত সিফাত, এটা আল্লাহর জাত, তার জন্য যেটা উপযুক্ত সেরকম। ফলে এর মধ্যে কোনো প্রকারের ত্রুটি ও সাদৃশ্যতা নেই। যেমন তারা এটাও প্রমাণ সাব্যস্ত করে, তারা বলতে আহলুল হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যে মহাব্বতের লাগালাগি বিষয় যেটা ইরাদা করা, কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন তাকে তা পূর্বে ইরাদা করবেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা করা, ওই সব ব্যক্তিদের ইকরাম করা যারা তাকে ভালোবাসে এবং তাকে তাকে সওয়াব ভালোবাসে। জি, তো এটার মানে সে যুক্তি এরকম, মানে এইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাকে মানে যে তাদের কথা হলো যে মহাব্বতের সাথে এটা লাগালাগি বিষয় ইরাদা, আর ইরাদার মানে হচ্ছে এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন যাদেরকে ভালোবাসে তাদেরকে ইকরাম করা, ইরাদা করলে, ইচ্ছা করলে, এরকম বিষয়টি আছে। তারপরে বিষয়টি হচ্ছে যে অনেকেই এই সিফাতে মুহাব্বা নাফি করেছে, যেটা আপনারা শুনলেন আশায়েরা, মুতাজিলা, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাকে সাব্যস্ত করেছেন, কারণ আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে এটা উল্লেখ করেছেন। যেমন হাদিসে জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান ক্বালা লি জিবরিলা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহু। কি চমৎকার হাদিস, সুস্পষ্ট হাদিস, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বান্দাকে ভালোবাসেন তখন জিবরিলকে বলেন ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহু, যে আমি অমুককে ভালোবাসি, তাকেও তোমরা ভালোবাসো। ক্বালা, ফির বলে ফায়াকুলু জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম বলেন লি আহলিস সামা, আসমানে আসমানে যারা থাকে তাদের জন্য, ইন্না রাব্বাকুম ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, যে নিশ্চয় তোমাদের রব অমুককে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। মানে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাম তখন বাকি ফারিস্তাগণকে এই কথা বলে, তখন বলা হয় ফায়ুহিব্বুহু আহলুস সামাই ওয়া ইউদাউ লাহু আল কাবুলু ফিল আরদি। তো আহলে সামা, আরো যে বাকি ফেরেশতাগণ তারাও তাকে ভালোবাসবে এবং জমিনে তার জন্য কবুল নির্ধারিত করে দেওয়া হয়, অর্থাৎ তার কথাকে গ্রহণযোগ্য, একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে মান্য করা হয়। এখানে এই হাদিস দ্বারাও এটা প্রমাণিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন। এখানে তো স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নী উহিব্বু ফুলান ফাআহিব্বাহু, যে আমি অমুককে ভালোবাসি, তো তাকেও তোমরা ভালোবাসো। তো এখানে এখানে কোনো তাবিল অপব্যাখ্যা করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তো এই হাদিস দ্বারাও এটা প্রমাণ। তো এখানে তারপরে একটি আয়াত যে লেখক রাহিমাহুল্লাহ আয়াত এনেছেন, সে আয়াতে কি রয়েছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম ইহসান করার আদেশ দিলেন। কিসের আদেশ দিলেন? ইহসান করার আদেশ দিলেন, যে তোমরা সমস্ত বিষয় ইহসান করো। বিশেষভাবে যেসব কাজে খরচের আদিষ্ট, খরচ করতে বলা হয়েছে, সেখানে বিশেষভাবে তোমরা ইহসান করো। হ্যাঁ, আর ইহসান কিভাবে হয়? উদারতার সাথে, এবং হাত খরচ, অতিরিক্ত খরচ না করে সব রকম, কিংবা অতিরঞ্জন এবং একদম কম, এই দুটো থেকে দুটোর মাঝামাঝি পথ অবলম্বন করে, দুটো মাঝামাঝি পথ অবলম্বন করে। আর এটার আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়েছেন যে যাতে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। আয়াতে সূরা ফুরকানের শেষ রুকুতে রয়েছে, দেখতে পারেন। তো এখানে দেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহসান করতে বললেন, ইহসান করতে বললেন। তারপরে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন যে আল্লাহ তাআলা তিনি মুহসিনিনদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে আল্লাহ তাআলা যে ভালোবাসবেন, কেন ভালোবাসবেন? যে ইহসান করবে। এই আয়াত থেকে এটা ইঙ্গিত দেয় যে আল্লাহর ভালোবাসা পেতে চাইতে হলে
আল্লাহর ভালোবাসা যদি দরকার থাকে কিংবা প্রয়োজন মনে করে, তাহলে আহ তাহলে তাকে কি করতে হবে? ইহসান করতে হবে, ইহসান করতে হবে। তা আল্লাহ তাআলা ভালোবাসেন, তার কারণে এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাত বিন আওস থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতু ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতু ফাহসিনুদ যিবহা ওয়াল ইয়াহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু। সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে ইহসানকে লিখে রেখেছেন। প্রত্যেকটা জিনিসের উপরে, সব জিনিসের সাথে ইহসান রয়েছে। আর ইহসানের আদিষ্ট আমরা। ফাইদা কাতালতু ফাহসিনুল কিতলা, যখন তোমরা জবাই করবে তো ভালোভাবে উত্তম পদ্ধতিতে জবাই করবে। ওয়াইদা যাবাহাতুম ফাহসিনুদ যিবহা, আর যখন তোমরা জবাহ করবে তখন তোমরা জাবিয়াকে ভালো আরাম এহসান করবে তার উপরে। ওয়ালিয়াহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, আর তোমাদের মধ্যে কেউ যেন অস্ত্রকে ধারালো করে নেই। ওয়ালিউরিহ যাবিহাতাহু, আর জবাইকৃত পশুকে যেন আরাম দেওয়া হয়। কি দেওয়া হয়? আরাম দেওয়া হয়। জি। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে এহসান করতে বলেছেন, কিংবা এহসানের এখানে বিষয়টি রয়েছে। ফলে এহসান করতে হবে যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। আর এহসান করতে গেলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। তো এই থেকে এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা মধ্যে মহাব্বত সিফাত গুণটি রয়েছে। আল্লাহ তাআলা ভালোবাসবেন কেন, এই কারণটি মানে আগে ভালোবাসতে বললেন না, আগে আল্লাহ তাআলা কারণ বললেন যে তোমরা ইহসান করো। তারপর আল্লাহ তাআলা কি বলেন? মুহসিনিনদেরকে, যারা ইহসান করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো এই জন্য ইহসান। তারপরে অন্য পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যে ইনসাফ করো, ন্যায় পরায়ণ করো। নিশ্চয় আল্লাহ তাআলা মুকসিতিন, ন্যায় পরায়ণকারীকে ভালোবাসেন। দেখেন, আল্লাহ তাআলা আগে হুকুম দিলেন যে ইনসাফ করো, ন্যায় পরায়ণের সাথে কাজ নাও। আর এটা হচ্ছে যেমন দুই বিবাদিত দলের মধ্যে সঠিকভাবে মুমিনদের দুই বিবাদিত দলের মধ্যে ফয়সালা করা, যেমন যেমন বলা কাসাতা থেকে। তো এখানেও ওই সেফাতের কথাটা এসেছে যে তোমরা ইনসাফ করো তো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। তো এই সব জায়গাতে অন্য অর্থ কিভাবে নেওয়া যায়, অন্য ব্যাখ্যা কি করে করা যায়? যে আল্লাহ তাআলা বলছেন ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যে কি বলেছেন? ইউহিব্বুল মুকসিতিন ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যে তোমরা ইনসাফ করো তো আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে পছন্দ করবেন, ভালোবাসেন, ভালোবাসেন। তো এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ন্যায় পরায়ণ, ইনসাফ এবং ইনসাফের প্রতি উদ্বুদ্ধ করেছেন। আর তার ফজিলত স্পষ্ট হচ্ছে যে ইনসাফ করা, যার যেটা হক তাকে দিয়ে দেওয়া, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার একটি অন্যতম আমল। ভালোবাসা পাওয়ার একটি অন্যতম আমল। এজন্য যদি আমাদের মধ্যে ইচ্ছা থাকে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসুক, তাহলে মানুষের সাথে ন্যায় পরায়ণ করতে হবে, ইনসাফ করতে হবে, জুলুম করতে হবে না, কারো উপরে জুলুম করতে হবে না। তারপরে আয়াত রয়েছে ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম, যতক্ষণ তারা তোমাদের জন্য অটল থাকবে, অনড় থাকবে, তো তোমরাও তাদের জন্য অনড় থাকো। অর্থাৎ যে চুক্তি হয়েছে, সেই চুক্তির ওপরেই তোমরা থাকো। যদি তারা এটাকে ভঙ্গ না করে, তারপর আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসে। কারণ চুক্তিকে পূর্ণ করা, চুক্তি ভঙ্গ না করা, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত, এটা তাকওয়ার পরিচয়।
এই জন্য আল্লাহ তাআলা পরে পরে বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে তোমরা মুত্তাকিদেরকে ভালোবাসো, মুত্তাকিদেরকে ভালোবাসো, অর্থাৎ তাদেরকে ভালোবাসো যারা আল্লাহ তাআলাকে ভয় করে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বিষয়ে। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, এখানেও আল্লাহ তাআলা ভালোবাসার কথা বলেন। এতগুলো আয়াত, অসংখ্য আয়াত, যে যারা তওবাকারী তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাওয়াবুন কাকে বলা হয়? যে অধিক আকারে আল্লাহর নিকটে ফিরে যায়, তওবা করে, ইস্তেগফার করে, হ্যাঁ, তাকে মানে তওবা বলা হয়। তাওয়াব, যে অধিক আকারে তওবা করে আল্লাহর নিকটে ফিরে আসে। আর এটা মুবালাগার শেখা, যেটা অর্থ অধিকের অর্থ দেয়। জি। তো এখানে তওবা বলতে কিসে পবিত্রতা অর্জন করা, বাহ্যিক যেগুলো আমরা ময়লা আবর্জনা দেখি তা থেকে, এবং নাজাসাতে মারবি বলতে আভ্যন্তরীণ যেগুলো অপবিত্র জিনিস তা থেকে বিরত থাকা, যেমন গুনাহ, পাপ, এই ধরনের জিনিস, শিরক, বিদআত, এগুলো থেকে পাক, কারণ এটাও নাজিস, এটাও নাজিস, না পাক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মুতাহারুন বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহিরিন। এখন এখানে হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। তো মুতাতাহিরিন কে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। মানে মুতাতাহির বলতে যারা পাকি পবিত্রতা অর্জনে অতিরঞ্জন করে, মানে বেশি বেশি করে পবিত্রতা অর্জন করতে থাকে। এখানে তাতাহুর বলতে কি, ওযু দ্বারা পবিত্রতা অর্জন করা, অথবা গোসল দ্বারা যদি ফরজ গোসল হয়। এক কথায় এখানে বলা যেতে পারে যে সেই সব পবিত্রতা অর্জনকারী যারা যে হাইজ অবস্থায় মহিলাদেরকে আসতে নিষেধ করে, মহিলাদের নিকটে যাওয়া থেকে বিরত থাকে, যাওয়া মানে তাদের সাথে সঙ্গম করা থেকে বিরত থাকে হাইজ অবস্থায়। তো এটা একটা অর্থ বলা যেতে পারে যে মুতাতাহিরিন বলতে তারা। তারপরে আল্লাহ তাআলা বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আসলে এখানে এই আয়াতটির মানে সারে নজুল হচ্ছে এটা, যে এখানে তাদের খণ্ডন করা হয়েছে এই আয়াতের মাধ্যমে, যে যারা বলে যে আল্লাহ তাআলাকে ভালোবাসাও যাবে না এবং তিনি ভালোবাসেন না, মানে দুই দিক থেকেই মহাব্বতের নাফি করেছে কিছু এক শ্রেণীর মানুষ, যে আল্লাহ তাআলাকে না ভালোবাসা যাবে না তিনি ভালোবাসেন। তারা বলে মানে জাহমিয়া মুতাজিলা, তারা কি বলে যে লা ইউহাব ওয়ালা ইউহিব, তাকে ভালোবাসাও যাবে না, আর না তিনি তাকে না তিনি ভালোবাসবেন। জি, এই জন্য তারা আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন, কিংবা বান্দা আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসে, এর তাবিল অপব্যাখ্যা কিভাবে করে, যে এটা থেকে উদ্দেশ্য বান্দাদের আল্লাহ তাআলার অনুসরণ করা, অনুগত্য করা, এরকম বিষয়। আর মানে আল্লাহ বান্দাদেরকে ভালোবাসলে এটা মানে তারা ব্যাখ্যা করে যে তার ইবাদত করা, মাহবাতুহুম, মানে এখানে বিষয় বলতে যে বান্দা যদি আল্লাহদেরকে ভালোবাসে, বান্দা আল্লাহদেরকে ভালোবাসা মানে এটা উদ্দেশ্য তারা তাবিল করে এটা থেকে যে তার ইবাদত করা, তার অনুসরণ করা। কিন্তু যখন আল্লাহ বান্দাদেরকে ভালোবাসবে, এটা থেকে তারা কি অর্থ নেই, কি অপব্যাখ্যা করে, যে আল্লাহ তাআলা তাদের প্রতি ইহসান করেছেন এবং তাদের ইহসান করবেন এবং তাদেরকে সওয়াব দিবেন, তাদেরকে কি দিবেন, সওয়াব, প্রতিদান। এইভাবে অপব্যাখ্যা করার চেষ্টা করেছে। কিন্তু এই আয়াত তাদের খণ্ডন করে, এই আয়াত তাদের খণ্ডন করে। আল্লাহ তাআলা কি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে হে নবী আপনি বলুন যে যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, মানে আল্লাহ তাআলাকে ভালোবাসা, দেখেন আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আল্লাহ তাআলাকে ভালোবাসুন, ফাত্তাবিউনি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলেছেন যে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, এতে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন।
এখানে তো সরাসরি ভালোবাসার কথা, এর অপব্যাখ্যা কি করে হয়? কোনো পথ নেই অপব্যাখ্যা করার। জি। তারপরে আয়াত রয়েছে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আসলে এই আয়াতটি শর্তের জবাব। যেমন এর আগে আয়াতের অংশ কি, এর আগে যে মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যে দিন থেকে ফিরে আসবে, তো এই ওর সাথে জড়িয়ে নিয়েছে। অথচ এইখানে ওরকম বিষয় না, মানে এর আগে আয়াত রয়েছে, আগের আয়াত মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তারপরে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যে নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক কওমকে নিয়ে আসবে যে কওমকে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং তারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে। এর চাইতে আর স্পষ্ট আয়াত কি হবে? এরপরও যদি তাবিল করে, ফাসিদ তাবিল করে, অপব্যাখ্যা করে, তো তাদেরকে ভয় করা উচিত আল্লাহ তাআলা। জি। তারপরে আয়াত যেটি রয়েছে ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। তো এখানেও আল্লাহ তাআলা এটাই বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা ওই সব লোকদেরকে ভালোবাসেন যারা তার পথে সংগ্রাম করে, জিহাদ করে, সাফফান, এমন কাতার ভাবে যে তাদের কাতারে সীসা গলিয়ে যেমন ভাবে জমাট হয়ে দেওয়ার তৈরি হয় মজবুত ভাবে, ওই রকম তাদের অবস্থা হবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো দেওয়ালের মতো। এখানেও আল্লাহ তাআলা সিফাতে মুহাব্বতের কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন, অসংখ্য এইভাবে আয়াত রয়েছে। তো এখানে যে পূর্বে একটি আয়াত আপনারা শুনলেন যে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যে অচিরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এক প্রকার কিছু লোক নিয়ে আসবে যে লোককে তারা ভালোবাসে এবং যে লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে। এই থেকে উদ্দেশ্য কি, যে আবু বকর সিদ্দিক, ব্যাখ্যা মুফাসসিরগণ বলেছেন যে আবু বকর সিদ্দিক এবং সাহাবীদের একটি জামাত, লস্কর, সেনাবাহিনী, তাবেঈনদের, তাদের উদ্দেশ্য যারা এক কথায় কিতাল করেছে, কাদের, যারা মুরতাদ হয়েছে তাদের বিরুদ্ধে, তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন এবং তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসে। জি। তো এই হচ্ছে আয়াত। তো আশা করি এই বিষয়টি ক্লিয়ার, সুস্পষ্ট, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে সিফাতে গুণ, মাহাব্বা, ভালোবাসা, এই গুণটি বিদ্যমান আছে, তিনার একটি বৈশিষ্ট্য, একটি সিফাত, এর উপরে ঈমান আনতে হবে। কিন্তু কেমন ভাবে তিনি ভালোবাসেন, কতটা ভালোবাসেন, এটা আল্লাহ তাআলার সত্তা যেমন তেমন ভাবে, বাস এতটুকু আমরা বলতে পারি। আর এগুলো বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা করা যাবে না, বিশেষ করে যখন আল্লাহর সাথে সম্পৃক্ত করে বলা যাবে। জি। এবার আসুন তারপরে প্যারাগ্রাফে লেখক রাহিমাহুল্লাহ বলেন ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, যে তিনি ক্ষমাশীল এবং মানে ভালোবাসে, মানে অনেক দয়ালু আর কি। তো এখানে এটা প্রমাণ করতে চেয়েছেন লেখক রাহিমাহুল্লাহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি নাম আসমায়ে হুসনার মধ্যে, একটি নাম হচ্ছে গফুর আর একটি হচ্ছে ওয়াদুদ, গফুর ওয়াদুদ। গফুর কাকে বলে? এটা গফুর থেকে মোবালাগা, গফুর, যার অর্থ হচ্ছে যে যার উপরে পর্দা বেশি পড়ে যায়, যেমন গুনাহগার, আল্লাহর বান্দাদের মধ্যে যারা গুনাহগার তাদের পর্দা, মানে কোনো পর্দা আবৃত্তি করে দেওয়া, তো এটাকে গফর বলে, ঢেকে দেওয়া। গফর এর অর্থ কি? ঢেকে দেওয়া, সত্র, মানে গফরে আসল কি? সত্র, ঢেকে দেওয়া, পর্দা। তো এই হচ্ছে এর শাব্দিক অর্থ। তিনি গফুর, তিনি এটা নাম, এবং নামের মধ্যে একটি গুণ রয়েছে, সেটা কি? ক্ষমা করে দেওয়া। তো এই ক্ষমা করে দেওয়া এটা পরিপূর্ণ,
আল্লাহ তাবারক ওয়া তাআলা এতে কোনো দিক দিয়ে অসম্পূর্ণ না। যেটাই বিষয় আল্লাহ তাআলার কাছে আছে কিংবা আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, সেটা আল্লাহর নিকটে পরিপূর্ণ, সেটা কোনোদিন ছুপিত থাকতে পারে না। দ্বিতীয় ওয়াদুদ যে বলা হয়েছে, ওয়াদ সেই ব্যক্তি যে একদম খালিস, খাঁটি ভালোবাসা, যেমন বলা হয় একদম ভালোবাসা, যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, যে ভালোবাসায় কোনো পার্থিব কোনো উদ্দেশ্য, একদম খালিস ভালোবাসা, সেটাকে উদ বলা হয়। হ্যাঁ, ওয়াদুদ, দোকানে কাজ, ওয়াদুদ মানে খালিস ভালোবাসাকে বলা হয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে নিয়ে এসেছেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম তো এটার আলোচনা হয়েছে আপনার। তারপরে আল্লাহ রহমান এবং রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি নাম, এটাকে সাব্যস্ত করতে হবে। এবং এর মধ্যে দুটি সিফাত রয়েছে, রহমানে সিফাত রাহমা রয়েছে, আর রাহিমে রহমান রহিমে সিফাত রাহমা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর ইলম রয়েছে, ইলম রয়েছে। আর আর রহমান আর রহিমের মধ্যে পার্থক্য কি, এটাও বলা হয়েছে। তো পার্থক্যটা কেউ বলবে? রহমান রহিমের মধ্যে যেটা একদম সঠিক পার্থক্য, বলেন বলেন। এটা একটা, হ্যাঁ এটা একটা পার্থক্য। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি পার্থক্য বলেছেন যে রহমান এটা কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, হ্যাঁ না, এই আরেকটি যেটা পার্থক্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্তার সাথে যেটা আহ মানে বিদ্যমান, সেটা রহমতকে বোঝানো হয়েছে। আর রাহিম বলতে মারহুমের উপরে যে রহম করা হয় সেটাকে বোঝানো হয়েছে। জি। তো যাই হোক, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটাকে উত্তম বলা হয়েছে। তো যাই হোক, এইখান থেকে এটা যেটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে সিফাতুর রাহমা রয়েছে, তিনি দয়া করেন, তিনি দয়া করেন, এটার উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো নাম বলেন, গুণ বলেন, তাতে তিনি পরিপূর্ণ, এটা সবসময় আপনি মনে রাখবেন, কোনো ধরনের ত্রুটি তাতে বের করতে পারেন না। কিন্তু আশায়েরা মুতাজিলা এই রহমত সিফাতের অস্বীকার করে। আশায়েরা মুতাজিলা তারা অস্বীকার করে। তাদের দাবি হচ্ছে যে মখলুকে এই সিফাতে রহমত থাকার কারণে তারা দুর্বল। আর মখলুকের মধ্যে এটা দুর্বল কারণ যার উপরে রহম করা হয় তার উপরে আহ, তাকে মানে তাকে রহম করতে গিয়ে এক প্রকার ব্যথিত হতে হয়, কিংবা যন্ত্রণার শিকার হতে হয়, কিংবা দুর্বলতা ক্লান্তি আসে। এই কারণে তারা এই সিফাতের অস্বীকার করে দেয়, যেটা অজ্ঞতার পরিচয়, যেটা জেহালাত ছাড়া কিছু নয়। কারণ রহমত কাদের পক্ষ থেকে হয়? শক্তিশালী থেকে দুর্বলদের উপরে রহম হয়। তো এখানে তো রহম করা মানে দুর্বলতা আসে এরকম বিষয় আসে না, বোঝা যায় না। বরং এটা তো আরো পরিপূর্ণ একজন যে সম্মানিত হবে, পরিপূর্ণ যে কাদির হবে, শক্তিশালী হবে, তার একটা দিক থাকতে হবে যে সে রহম জেনে করতে পারে। যদি রহম না করতে পারে তাহলে পরিপূর্ণ কাদির নয়, পরিপূর্ণ সম্মানিত নয়। তো যদি এটা বলে তারা, এটা এই তাবিল, তারা যেটা তাবিল করেছে যে এটা একটা দুর্বলতা কিংবা ক্লান্তি, যার উপরে রহম করা হবে সেটা করতে ক্লান্তি যন্ত্রণার শিকার হবে। এর ফলে তারা যে অস্বীকার করে, এটা তাদের জেহালত ছাড়া কিছু না। কারণ রহমত হয় শক্তিশালী পক্ষ থেকে দুর্বলদের উপরে। তো রহম করতে গিয়ে কোনো দুর্বলতা আসে, এটা কোনো বিবেকও আসে না, কোনো বিবেকও আসে না। যেমন মানুষ, শক্তিশালী মানুষ ছোটদের উপরে রহম করে, দয়া করে, তো এই রহম দয়া করতে কি তারা দুর্বল হয়ে যায়? দুর্বল হয় না। অনুরূপভাবে আহ পিতা মাতা যদি বৃদ্ধ হয়, তাদের খিদমত করা, তো এটাও দুর্বল হয় না।
এই হচ্ছে বিষয়। তারপরে আল্লাহ তাআলা এখানে রব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, এই আয়াতে আল্লাহ তাআলা সিফাত রাহমা এবং ইলমের কথা উল্লেখ করেছেন। রব্বানা ওয়াসিআত মানে আল্লাহ তাআলার রহমত সমস্ত জায়গায় পরিবেষ্টন, সমস্ত জায়গায় রয়েছে, আর ইলমও রয়েছে আল্লাহ তাআলা। কোন জিনিস আল্লাহর ইলম থেকে ছুপিত নয়, আর কোন জিনিস ইলম থেকেও কিংবা রহমত থেকে, দুটো থেকে ছুপিত নয়। রাহমাতা ওয়া ইলমা, এখানে স্পষ্ট রহমত, রহমত, ইলমা ইলম জ্ঞান। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত দুনিয়াতেও প্রশস্ত, যেমন দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত কাফেরের উপরেও হয়, ফাজিরের উপরেও হয়, সৎ লোকের উপরেও হয়, হ্যাঁ, গুনাহগারের উপরেও হয়। কিন্তু কিয়ামতের দিন এই রহমত খাস হবে কাদের সাথে? মুত্তাকিনদের সাথে, হ্যাঁ, পরহেজগার যারা তাদের সাথে। যেমন আল্লাহ তাআলা বলেন ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাত, যা আমি অচিরেই তাদের জন্য লিখে রাখবো যারা ভয় করে এবং যাকাত দেয়, যাকাত দেয়। জি। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, যে তোমার রব তোমার তার উপর রহমতকে লিপিবদ্ধ করে রেখেছে। লিপিবদ্ধ মানে আল্লাহ তাআলা জরুরি করেছেন, তার উপরে কেউ জরুরি কোনো জিনিস থোপে দিতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা নিজে এটা নীতি করবেন, এটা স্পষ্ট করেছেন। যেমন আবু হুরায়রা হাদিসে রয়েছে ইন্নাল্লাহা লাম্মা খালাকাল খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি ইন্না রাহমাতি সাবাকাত আও তাসবিকু গাযাবি, যে নিশ্চয় আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করেন, তো মাখলুকের সৃষ্টি কিতাব লিখেন, মানে লওহে মাহফুজে যা কিছু রয়েছে, ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, তো ও তার নিকটে আরশের উপরে রয়েছে। তারপরে তিনি বলছেন যে ইন্না রহমাতি সাবাকাত আও তাসবিকু গাযাবি, যে আমার রহমত, আমার দয়া আমার ক্রোধ থেকে প্রাধান্য পেয়েছে। তার মানে কি, দুটোই আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, দুটোই আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত। ওয়া আম্মা কাউলুহু ফাল্লাহু খায়রুন হাফিজা, আর আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম হেফাজতকারী। তো হাফিজ, হাফিজ এটা হিফজ থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে হেফাজত করা, সংরক্ষণ করা। তো এর অর্থ যেমন হবে ফাল্লাহু খায়রুল হাফিজু, হাফিজা, যে যে ব্যক্তি তার বান্দাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে হেফাজত করেন, তিনি, কারণ তিনি হাফিজ, হেফাজতকারী। তো কিছু দিকগুলো তুলে ধরা হয়েছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের হেফাজত করেন বছরের বছরের যেগুলো হেফাজত করা সেগুলো দ্বারা, যেমন রুজি, রুজি কি পাবে, এগুলো বিষয়। তারপর হালাক ও মানে হালাক হয়ে যাওয়ার মাধ্যম থেকে, জি, অনুরূপভাবে মালের হেফাজত, আরো যে কোনো এগুলো বিষয় রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে একটি গুণ রয়েছে, সেটি হেফাজত করা, সেটি কি হেফাজত করা। তো এই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা ও সিফাত নিয়ে আলোচনা। ইনশাআল্লাহ আরো আগে আসবে অনেকগুলো সিফাতের ব্যাপারে, যেসব সিফাত শুনতে গেলে সংশয় আসে, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে এই ক্লাসগুলিতে অ্যাটেন্ড করি এবং বুঝে থাকি, তো ইনশাআল্লাহ সেই সংশয়ের শিকার আমরা হব না, কিংবা কেউ যদি ওইরকম সংশয় উপস্থাপন করে, তা আমরা তাকে সহজেই বুঝাতে পারবো, যদি এগুলো আমরা বুঝে থাকি তাহলে। জি। তো হচ্ছে আজকে এখানে ইতি করছি, পরবর্তীতে ইনশাআল্লাহ ক্লাস হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।